আগে আমি দর্শকদের একটু ধন্যবাদ দেই যে দর্শকরা আমার সিনেমাটা দেখতে আসছে। এটা হচ্ছে আমার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা। এর আগে মূলত ডিরেকশনেও কাজ করেছি আর লেখালেখি দিয়ে আমি মিডিয়াতে যাত্রা শুরু করেছি আর এটার একটা বড় সাফল্য আজকে আমি বড় স্ক্রিনে বড় পর্দায় এর আগে তো টেলিভিশনে অনেক নাটক আমি দেখেছি আমার লেখা গল্পে আর এইবারই প্রথম মানে বড় স্ক্রিনে আমার একটা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আমার লেখা গল্পে যাচ্ছে। এটার জন্য অবশ্য প্রযোজক জাকির হোসেন এবং ডিরেক্টর বন্ধু গোলাম রাব্বানী কিশোর সহ আন্তনগর চলচ্চিত্রের পুরো টিমকে এবং দর্শকদের সহ আরেকবার সবাইকে ধন্যবাদ জানাই। আর মেসেজ এই গল্পটা আন্তনগর সিনেমার গল্পটা মূলত একটা মেয়ের বেঁচে থাকার যে লড়াই মানে সেই মেয়েটা একটু সাইকো টাইপের যে যে কোনো অর্থে হচ্ছে যে কোনো বিনিময়ে তার বেঁচে থাকতে হবে। আমরা আমাদের সমাজে এখন দেখি না যে আমরা কিন্তু ইদানিং দেখি আমাদের সমাজে প্রচুর ধর্ষণ হচ্ছে এই ধরনের প্রচুর ঘটনা ঘটছে। আমার এই গল্পে আমি একটা মেয়েকে দেখাচ্ছি সেই মেয়েটা মানে বিচার পাবো না জেনে সেখানে আমি বিচার চাইতেই বা কেন যাব। যে আমার উপর অত্যাচার করেছে শাস্তি তার পাওয়া উচিত। এই পৃথিবী ছেড়ে যেতে হলে তাকে যেতে হবে, আমি কেন পৃথিবী ছেড়ে যাব। আমি ঠিক আমার কোনো না কোনো একটা গন্তব্য ঠিক কোনো না কোনো একটা আন্তনগর আমি ঠিক খুঁজে নিব, এই ধরনের একটা মেসেজ আমি দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, আমাদের যারা দর্শক আছেন বর্তমানে হলমুখী নাই, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে আমি বরাবর একটি কথাই বলি, সেটা হচ্ছে আমরা কম বেশি সিনেমা কিন্তু দেখি মানে ঘরে বসে মোবাইলে ল্যাপটপে কম্পিউটারে ল্যাপের নিচে আমরা ঘরে বসে আমরা সিনেমা কিন্তু দেখি কম বেশি। যাদের সিনেমা দেখার অভ্যাস রয়েছে তাদের কাছে আমার হাত জোর নিবেদন থাকবে অবশ্যই মাসে অন্তত পক্ষে একদিন একটি করে সিনেমা হলে গিয়ে দেখার অভ্যাসটা গড়ে তুলুন, তাহলে আমার মনে হয় আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিটা বেঁচে থাকবে।